বাংলাদেশের মাটিতে পা রাখবেন। সেই উপলক্ষে আজকে বাংলাদেশের মানুষ সকলেই শান্তিপ্রিয় মানুষ এবং সকলেই ঢাকামুখী। এখন সারা বাংলাদেশের মানুষ ঢাকার দিকে রওনা হয়েছে। আজকে এই মিছিল শেষে আমাদের মাদারগঞ্জ উপজেলা এবং মাদারগঞ্জ পৌর বিএনপি নেতৃবৃন্দ অনেকেই আজকেই ঢাকায় রওনা দিবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে আপনাদের সাথে ইতিমধ্যে আমরা মিছিল করেছি। সেই মিছিলে উপস্থিত ছিলেন আমাদের মাদারগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মনজুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আলাদ আব্দুল গফুর, আমাদের মাদারগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল সাহেব সহ আমাদের প্রিয় নেতৃবৃন্দ। আজকে আপনারা যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন অবশ্যই আপনারা যাবেন এবং আগামীকালকে এই মাদারগঞ্জ থেকে বহু মানুষ তারেক রহমান বাংলাদেশে আসবে, সেই উপলক্ষে তারা ঢাকার দিকে রওনা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমি শুধু একটি কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ না শুধু আমাদের বাংলাদেশ জাতীয় দলের নেতা কর্মী ভাইরা দীর্ঘ 17 বছর যাবৎ যে কথা বলে আসছে, আগামী 25 ডিসেম্বর তার বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এই বাংলাদেশ জাতীয় দলের নেতা কর্মী ভাইরা বক্তব্যের মধ্যে বলেছেন আগামীতে এই বাংলাদেশের বীরের বেশে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন তারেক রহমান, আসবে ফিরে বাংলাদেশে বীরের বেশে এই তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর সেটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আমি আশা করি আগামী 25 ডিসেম্বর এই বাংলাদেশের মানুষ ঢাকার রাজপথ না শুধু ঢাকার অলিগলি থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত রাস্তাঘাট বাংলাদেশের মানুষের পদার্পণে বন্ধ হয়ে যাবে তারেক রহমানের উদ্দেশ্যে, তারেক রহমানকে এক নজর দেখার উদ্দেশ্যে বাংলাদেশের মানুষ সমুদ্রের জুতের মতো, যমুনা নদীর জুতের মতো সেদিন বাংলাদেশের মানুষ ঢাকার রাজপথে থাকবে ইনশাল্লাহ। এই লক্ষ্যে আগামী 25 ডিসেম্বরে বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবে। মাদারগঞ্জ পৌর বিএনপি, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ভাইয়েরা আগামী 25 ডিসেম্বর ঢাকায় অবস্থান করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।